দক্ষিণবঙ্গের উপকূলে নতুন নিম্নচাপ তৈরি হওয়া আর বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি এবং উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা। কলকাতা সহ একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। নিম্নচাপ অঞ্চল দুর্বল হতে না হতেই নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গেল দক্ষিণবঙ্গের উপকূলে। এবার আরও কিছুদিন চলবে এই বৃষ্টি, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। দক্ষিণের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ, সেই সঙ্গে দুর্যোগ হতে পারে উত্তরবঙ্গেও। আজ জেলায় হবে বিক্ষিপ্তভাবে কম বেশি বৃষ্টি চলছে। কলকাতায় আজ দিনভর বৃষ্টি হবে। কোন কোন জেলায় আজ ভাসতে পারে এই বৃষ্টি? সোম এবং মঙ্গলবার কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনায় হতে পারে বৃষ্টি। দুদিন চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আবহাওয়া দপ্তরের সূত্র খবরে জানা গেছে, কিছু জেলায় একদিন চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আজ ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান, এবং আগামীকাল ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। এর মধ্যে পশ্চিম মেদিনীপুর আজ অতি ভারী বর্ষণের সতর্কতাও জারি করা হয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ, দুই চব্বিশ পরগনা, দুই বর্ধমান এবং বীরভূমে বুধবার পর্যন্ত চলবে বৃষ্টি। তবে আগামীকাল পর থেকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া সংক্রান্ত হতে পারে এবং সতর্কতা আপাতত নেই। উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে উপকূল সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে রবিবার বিকাল থেকে। সমুদ্রপৃষ্ঠে 7.6 মিলিমিটার ওপরে রয়েছে এই ঘূর্ণাবর্ত। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ, উড়িষ্যা উপকূলে ঝড়ো হাওয়া বইতে পারে, এমনটাই জানিয়েছেন তারা। তো প্রিয় দর্শক, আজকে এই ছিল লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।